ভালোবাসা আশাহীন প্রাণে এলো কোন দিকে যাবে কি করবে কিছু ভেবে পাচ্ছে না। ঠাকুরের আশ্রমে এসে বললেন সকলে তার মদের বোতল, ঠাকুর তুমি যদি ভগবান হবে তুমি আমাকে উদ্ধার করো। ঠাকুর তখন তাকে আশ্রমে থাকার নির্দেশনা দিলেন। ঠাকুর প্রতিদিন শ্যামকবিকে বাজার থেকে মদ কিনে খাওয়াতেন। একদিকে আশ্রমের বাইরে আশেপাশের যত গ্রামে অনুকূলচন্দ্রের নামে চিৎকার করে গেছে যে অনুকূলচন্দ্র নাকি তার আশ্রমে এক মাতাল মদঘরকে আশ্রয় দিচ্ছে। সবাই ঠাকুরের নামে গালমন্দ করতেছে। শ্যামকবি বলতেছে ঠাকুর আশেপাশের গ্রামে তো কান পাতা দেয়, তোমার নামে যে চিৎকার হচ্ছে ঠাকুর তুমি তো ইচ্ছে করলেই তোমার আশ্রম থেকে আমায় তাড়িয়ে দিতে পারো, তুমি কেন দিচ্ছ না ঠাকুর? ঠাকুর বললেন আমার হাতে যদি একটা বিষ করা হয় আমি তো বিষ করাটাকে সারাবো, যেই এত বড় কথা বলছে হেমকবি ঠাকুরের শ্রীচরণ যুগল যুগে হাউ হাউ করে কান্না করছে। ঠাকুর আমাকে তুমি তোমার নিজের শ্রীহস্তের সাথে তুলনা করলে ঠাকুর, কথা দিলাম ঠাকুর আজ থেকে এই পাপের কাজ ছেড়ে দিলাম, মদ খাবো না আজ থেকে। সেদিন থেকে চলেছেন হেমকবি মদের বোতল নিয়ে ওই বাজিতপুর থাকেন আর গাইছেন অন্তরতম মম অন্তর জাগে অন্তরতম মম অন্তর জাগে তোমারি মাঝারে ফুটিছে আহারে, তোমারি মাঝারে ফুটিছে আহারে।